শেয়াল মশাই খিদের জ্বালায় জঙ্গলের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু খাবার তো অতি সহজে মেলা দায়। কারণ গ্রীষ্মকালের এই প্রখর গরমে সব পশুরাই যে যার আস্তানায় আছে। এদিকে এক শিকারী ওই জঙ্গলেই ঘুরছিল শিকারের উদ্দেশ্যে। আজ কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো। এদিকে শেয়াল মহাশয় তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। উফ, আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে এখানেই একটু বসে পড়ি। কিন্তু বসলে তো আর পেটের খিদে কমবে না। যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি কিছু যদি মেলে। এদিকে শিকারী কিছু দূর এগোনোর পর দেখতে পেল একটা শূকর তার দিকেই এগিয়ে আসছে। শিকারীও তার তীর ধনুক নিয়ে শূকরের দিকে এগিয়ে যায়। এমন সময় শূকরও তীব্র বেগে তার দিকে ছুটে আসে। শিকারী ততক্ষণে শূকরকে তীরবিদ্ধ করে, কিন্তু তার সত্ত্বেও শূকর তীরবিদ্ধ অবস্থায় শিকারীর উপরে লাফিয়ে পড়ে। দুজনের মধ্যে চলে তুমুল লড়াই। কিছুক্ষণ পর শূকরের আঘাতে ব্যাঘ গুরুতর আহত হয়। শিকারী মাটিতে লুটিয়ে পড়ে আর মৃত্যুবরণ করে। তারপর শূকরটিও তীর লাগার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেও মারা যায়। পুরো ব্যাপারটা একটা আশ্চর্যজনক ঘটনা। এখানে শিকার আর শিকারী দুজনেই অদৃশ্যের শিকারে পরিণত হয়। ওদিকে ওই শেয়াল মশাই ঘুরতে ঘুরতে ওই রণভূমিতে এসে উপস্থিত হলো। শিকার এবং শিকারীকে পড়ে থাকতে দেখে শেয়াল নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কারণ সে শিকার হোক বা শিকারী, সবই এখন তার কাছে শিকার। শেয়াল মশাই ভাবতে লাগলো কাকে দিয়ে আগে খাওয়া শুরু করবে, শিকার না শিকারী। কারণ দুটোই তার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো। এত খাবার সে এর আগে কখনো পায়নি। মনস্থির করতে না পেরে সে শিকারীর ধনুকটার দিকে এগিয়ে গেল। তারপর সে লক্ষ্য করল ধনুকের ছিলাটি চামড়া দিয়ে তৈরি। এরপর শেয়াল ভাবল, ব্যাত আর শূকরকে তো খাবই, কারণ এই ভর দুপুরে আমার খাবারের ভাগ নিতে কেউ আসবে না। আগে এই ছোট্ট চামড়াটা দিয়ে আমার মহাভোজ শুরু করি। এই বলে শেয়াল ধনুকের চামড়াটি চিবোতে শুরু করলো।
শিয়াল তো জানি না ওই চামড়াটা দিয়ে ধনুকটা টেনে বাঁধা আছে। কিছুক্ষণ পর চামড়াটা ছিঁড়ে গেল আর ধনুক ছিটকে গিয়ে শিয়ালের গলা ভেদ করলো আর শিয়াল দূরে ছিটকে পড়ল। যন্ত্রণায় শিয়াল ছটফট করতে থাকে। কিছুক্ষণ পরই শিয়ালও মারা যায়। অতি লোভের ফল শিয়ালের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কি দরকার ছিল তার এত লোভ করার? তার সামনে এত খাবার থাকতে ধনুকের চামড়াটি চিবানোর কোনো দরকার ছিল কি তার?